ছাগল কাণ্ডে আলোচিত সাদিক এগ্রো ফার্ম মোহাম্মদপুরের যে ফার্মটি রয়েছে, ঠিক সেই ফার্মটি মূলত অভিযোগ উঠেছে যে তারা অবৈধভাবে এখানকার যে খাল এবং সড়ক রয়েছে সেটি দখল করে মূলত তারা এখানে একটি ফার্ম তৈরি করেছে এবং এটি কিন্তু উচ্ছেদের অভিযান করার কথা আজ, এবং সেই উচ্ছেদের কথা শুনেই পাশেই যে বসত বাড়িতে থাকতো লোকজন বা এখানে ছোট ছোট যে ঘরগুলো রয়েছে তারা কিন্তু এখানে 15-20 বছর ধরে এখানে ছিল। তারা মূলত আজকে এই অভিযানের কথা শোনার পর কিন্তু তারা তাদের যে ঘর বাড়ি সেগুলো এখান থেকে সরাচ্ছে, নিজেরাই নিজ দায়িত্বে নিয়ে চলে যাচ্ছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন ধরনের অভিযোগও জানাচ্ছে। একটু আমরা শুনবো। আমরা তো মনে করছি বাবা এটা সরকারের কে উঠাইতে কইছে ঘর? ওই যে বিল্লাল। বিল্লাল কি? বিল্লাল বাবা তিনি বন্যা চৌধুরী ম্যানেজার বিল্লাল। বিল্লালই সাইনবোর্ড লাগাই দিয়া গেছে। ঘর কি বিল্লালে? বিল্লাল 1 লাখ টাকা নিয়ে খাইছে। ভাড়া কি বিল্লাল নেই? কত করে দেন ভাড়া? বিল্লাল ভাড়া নিত, তারপর ঘর উঠাইতে সময় টাকা নিছে। কত টাকা নিছে? এক মিনিটে 10,000 টাকা করে নিছে। আর ভাড়া নিত কত করে? ভাড়া নিত 1500। ভাড়া আমি হেরেও আছে 3 মাস, আমিও আছি 3 মাস। কাদের ভাড়া দেন কাদের? ভাড়া এই পর্যন্ত আমার থেকে কেউ আয়নি ভাড়া নিতে লেগে। যেটা সত্যি কথা। তাহলে ঘর কি উঠানোর সময় টাকা নিছে? ঘর উঠাইতে সময় টাকা নিছে। কত নিছে? 10,000 টাকা নিছে। কেডা নিছে কে? নিছে বিল্লাল। এখন কি হবে তাহলে? এই যে ঘর ভেঙে দিল, ভাড়া যাবো কি ঘর ভাঙতেছে কে এখন? ঘর ভাঙতেছে যে বিল্লাল আর যে বন্যা চৌধুরী। ওরা নিজেরাই ভাঙতেছে। সে বিল্লাল কোথায়? এটা তো করতে পারি না। এখন আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করেন নাই? বিল্লালের সঙ্গে? বিল্লাল তো যে ঈদের 8 দিন আগে নোটিশ পাঠাইছে। নোটিশ পাঠাইছে, তা কইছে আমরা 1 সপ্তাহের ভিতরে যাইতে পারি। তাই মনে করছি যাকে 1 সপ্তাহ তো গেছে, তাই আর ভাঙা চূড়া হইব না মনে হয়। এখন সেদিনকে আবার ফোন দিছে যে আমার ভাগনা বউ আছে ওই যে মুক্তি, ওর কাছে ফোন দিয়ে কইছে যে আপনারা বুধবারে আপনাকে মাল জিনিস সরে নেবেন, বৃহস্পতিবারে আমরা বোর্ডার লাগাবো। দর্শক, আপনারা শুনলেন এখানে যারা ঘর করেছে তারা অভিযোগ করছে যে তারা একজনকে টাকা দেওয়ার মাধ্যমে মূলত তারা এখানে ঘর তুলেছিল। কিন্তু আমরা ভাঙতাছি কি লিগা? আমাদেরকে রাত্রে ভালো বলতাছে যে এগুলা ভাঙ্গা যাইবে, যদি ভাঙ্গা না যাও তাহলে আমরা ট্রাককে আমরা ভাঙ্গা দেব। বেকু টেকু আনছে, তাহলে আমরা খুব কষ্ট করে এই জিনিসপত্র করছি। আমরা তো ওই রকম গুস্টুস খায় পয়সা লাগায় পারি না। গাড়ি দিয়া চলু। কে বলছে আপনাকে যে বিল্লাল? বিল্লাল কে? বিল্লাল বন্যা চৌধুরীর দারোয়ান। বন্যা চৌধুরীটাকে? বন্যা চৌধুরী, রেজাউল চৌধুরী বন্যা। রেজাউল চৌধুরী বন্যা। তো সে কি হচ্ছে শুধু এই যে সরে যাওয়ার কথা বলছে? হ্যাঁ, সরে দ্বারা বন্যা চৌধুরী আমাদেরকে আজতরি কিছু বলে নাই। যত যা ভূমিকা নিতেছে সবে বিল্লাল। বিল্লালের লগের আরো কিছু চামচা চুমচা আছে, এরা এটা আম করে ভাঙ্গা এরা দখল দিয়ে এরা ভাড়া খাইবে। সেটা কি আগে কি বিল্লাল কি কোনো টাকা পয়সা দিচ্ছে আপনাদের কারো কাছ থেকে কোনোদিন? বিল্লাল? বিল্লালের লগে আমরা পলিটিক্স করতাম। বিল্লাল এই ইউনিটের সেক্রেটারি ছিল। এখন এটার ভিতরে দুইটা কয় আমি কোনো দল করি না। আঙ্গো কাছ থেকে 1 লাখ টাকা চাইছে, কেউ দিচ্ছে কেউ দেয় নাই। আজকে আমগো ভাঙ্গা দিচ্ছে, আজকে আমরা টাকা চাইতেছি, আজকে ওই সামনেই নাই গে। আজকে ওই সামনেই নাই গে। এখন তাহলে বিল্লালের ওই যে এই চোরের বাচ্চা এটার ভিতরে আছে। এই চোরে ভাত খাইবার ভাত পায় নাই। কোন বিল্ডিং এটা? বিল্ডিং না, বিল্ডিং আর দল যেহেতু করি তাহলে একটু পলিটিক্স হলেও বুঝি। পয়সা খায় পেট বইরা রয়েছে, এখন কইতাছে জাঙ্গা নালে ভাঙ্গা দমু বেকু দিয়া। কারা বলতেছে? বলতাছে যারা এই যে বিল্লাল কইছে যে এই বন্যা চৌধুরীর যে একটা দারোয়ান আছে, এই বন্যা চৌধুরীর দারোয়ানে কইতাছে যে এই যে যদি বিল্লাল কি করে? বিল্লাল এই জায়গার কেয়ারটেকার। এখন কি হবে? আপনারা ভাড়া দিতেন কার? ভাড়া দিতাম না। আমরা ভাড়া দেই নাই। এখন আমগো হেরা সরাই দিয়া কিছু নেতা পেতারা এই জায়গা দখল করে হেরা ভাড়া দিয়া খাইবো। আমরা কেউ ভাড়া দিই। এখন কি চান আপনারা? আমরা সরকারের কাছে পুনর্বাসন চাই, যদি দেয় একটু ভালো হইতো।
মা কয় তো ওইতে খিদা লাগছে যদি খাওয়ান দেন তো কম নাহলে বাসা আমার ভালো লাগে না মা আজকে 15 বছর 15 বছর ধরে আছে। আজকে 15 বছর আমরা এই জায়গায় বসবাস করি। তো আজকে ঘর ভাঙলেন কেন? ঘর ভাঙি ওই যে কয় এক একদিন অনায় ধমকি মুমকি দেয় কি করব কি বলে বলে না দিলে বেগু দাম মাল মুল ভাঙা দিব মাল লড়ে দিব মাল ছাইরা এই যে 15 বছর ধরে এখানে আছেন, আপনি ভাড়া দিতেন কাকে? না আমরা কেউ দিই কেউ ভাড়া বুড়া আমরা দিও না আর আমাকে তো কেউ ভাড়া নেওয়া নেই। আচ্ছা, এখন কোথায় যাচ্ছেন? আপনি কত বছর ধরে আছেন চাচা? 18 বছর। 18 বছর তো এখন কেন ঘর ভাঙলেন কেন আজকে? কি করবো আমি তো জোর নাই যদি বল তো থাকতো তাহলে আর এসব হতো না।